শিশুর কমন বা সাধারণ কতগুলো রোগের মধ্যে একটা হচ্ছে শিশু ডায়রিয়া। তো এই জিনিসটা নিয়ে আমাদের মায়েরা অনেক সময় উদ্গ্রীব থাকেন। প্রথম কথা হচ্ছে যে কোন বয়সের বাচ্চাদের ডায়রিয়া হয়। আসলে যে কোনো বয়সের বাচ্চাদেরই ডায়রিয়া হতে পারে। সাধারণত 1 মাসের পর থেকে শুরু হয়, 2 থেকে 3 বছর বয়স পর্যন্ত ডায়রিয়ার প্রকোপটা অনেক বেশি। এবং আজকে এই বিষয়ে কথা বলার একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে যে এই যে শীত আসতেছে, এই সময়টা আমাদের শিশুদের ভিতরে এক ধরনের ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। বিশেষ করে যেই অঞ্চলগুলোতে কুয়াশা বেশি পড়ে বা নদীমাতৃক যে স্থানগুলা বাংলাদেশের, এই স্থানগুলোতে এই শিশু ডায়রিয়াটা, অনেকে এটাকে শিশু কলেরা বলে অভিহিত করে। আসলে এটা কলেরা না, এটাকে ডায়রিয়াই বলতে হবে। আমরা এটাকে আমাদের পরিভাষায় ওয়াটারি ডায়রিয়া বলি, মানে পানির মতো পাতলা পায়খানা। এবং এইটা মূলত 6 মাস থেকে শুরু করে 2 থেকে 2.5 বছর বয়সের বাচ্চাদেরকে বেশি আক্রান্ত করে। এবং এই ডায়রিয়াটার মূল যে উপসর্গ, সেটা হচ্ছে প্রথমে বাচ্চা 1 থেকে 2 দিন কোনো কারণ ছাড়া হঠাৎ করে বমি করা শুরু করবে এবং কোনো কিছুই সে মুখে নিবেও না, সে মুখে রাখতে পারবেও না। যা কিছু দেওয়া হয় এটা সে বমি করে ফেলে দেয়। সবচেয়ে মজার ব্যাপার যেটা, 24 থেকে 48 ঘন্টার পরে এই বমিটা বন্ধ হবে। সেটা আপনি ওষুধ দেন আর না দেন, তারপরে শুরু হয় এই যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই শিশু কলেরা, যেটাকে বলে। আসলে এটা শিশু কলেরা না, এটা শিশু ডায়রিয়া। এবং এটার মূল কারণটা হচ্ছে ভাইরাস, এবং এই ভাইরাসটার নাম হচ্ছে রোটা ভাইরাস। এবং এই ভাইরাসটা শুধু এই বয়সের বাচ্চাদেরকেই আক্রমণ করে। এটা 5 বছরের পরে সাধারণত আক্রমণ করে না, এবং আমরা যারা বড় অ্যাডাল্ট তাদেরকে এই ধরনের ভাইরাস আক্রমণ করতে পারে না। এবং এই ডায়রিয়ার স্থায়িত্বকালটা কমপক্ষে 5 দিন থেকে 7 দিন থাকে। সমস্যা কিছু না, পাতলা পায়খানাটা প্রচুর বেশি হবে। মূল চিকিৎসা যেটা, সেটা হচ্ছে পাতলা পায়খানার সাথে বাচ্চা কি হারাচ্ছে। সে পাতলা পায়খানার সাথে পানি এবং পানির সাথে কিছু লবণ, যেটাকে আমরা সোডিয়াম ক্লোরাইড বলি, এই 3টা মেইনলি জিনিস সে তার বডি থেকে চলে যায়। তাহলে আমাদের কি করতে হবে, যে পরিমাণ পানিটা যাচ্ছে সেই পরিমাণ পানিটা তার শরীরে দিতে হবে। আর এটা হচ্ছে যে পরিমাণ লবণটা তার পায়খানার সাথে যাচ্ছে, সেই লবণটাও তার সাথে দিতে হবে। তাহলে এর জন্য কি আছে, ওরাল রিহাইড্রেশন সল্ট সলিউশন, মানে যেটাকে আমরা বলি খাবার স্যালাড, ওআরএস। এই ওআরএসটা এই বাবুকে বয়স ভেদে প্রতিবার পাতলা পায়খানার পরে 5 থেকে 10 চামচ ওআরএস দিতে হবে। এখন সমস্যা যেটা, সেটা হচ্ছে যে ওআরএস আমরা বানাবো কি করে। আমরা অনেক সময় মনে করি যে আধা সেট ওআরএস তো একবারে খেতে পারবো না, তাহলে আমি কি করি, অল্প অল্প করে বানাই। একটু পানি নেই, একটু ওআরএস এর সব লবণটা নেই, এভাবে দিলে হবে না। দিলে কি হয়, পানি এবং লবণের যে আনুপাতিক হার, এটা ঠিক থাকে। হয় এটা ঘন হয়ে যাবে অথবা এটা পাতলা হয়ে যাবে। ঘন হয়ে গেলে কি সমস্যা হবে, লবণের পরিমাণ বেড়ে যাবে কিন্তু পানির ঘাটতি থাকবে, যেটাকে আমরা পানির শূন্যতা বা ডিহাইড্রেশন বলি। আর যদি পানি বেশি হয় লবণ কম হয়, তাহলে কি হবে, পানি বেশি হলে লবণ কম হলে লবণের যে ঘাটতিটা ছিল সেটা পূরণ হবে না। সেই জন্য নিয়ম হচ্ছে, বাচ্চা যেই বয়সেরই হোক, মানুষটা যেই বয়সেরই হোক, এটা আদাসের পানিতে 1 প্যাকেট ওআরএস একবারে গোলাতে হবে। কতক্ষণ রাখতে পারবো, 6 থেকে 8 ঘন্টা। 8 ঘন্টার বেশি যদি থাকতেই পারে। কেন, একটা যদি 6 মাসের বাচ্চার পাতলা পায়খানা হয়, সে আর 6 ঘন্টায় কতটুকু খাবে, নয় সে 1 পোয়াই ওআরএস খাইতে পারবে। তাহলে আদার 1 পোয়া থেকে গেল, কি করবো, এটা ফেলে দিতে হবে। কেন ফেলে দিতে হবে, এটার কার্যকারিতা আর তখন থাকে না। তাহলে কি করবে, নতুন করে আবার একটা আদাসের পানির ভিতরে 1টা প্যাকেট গুলে এইটাকে 5 থেকে 10 চামচ, যতবার পাতলা পায়খানা করবে ততবার এই ওআরএসটা দিতে হবে, কমও না বেশিও না। আর দ্বিতীয়ত হচ্ছে খাবার। সবচেয়ে সুবিধা হচ্ছে যে বাচ্চাটা বুকের দুধ খায়, কারণ একটা 7 মাসের বাচ্চা, তো তার মেন খাবার হচ্ছে বুকের দুধ। তাকে বুকের দুধ কন্টিনিউ করতে হবে। এবং স্বাভাবিক শক্ত খাবার যেটা বাড়িতে শুরু করা হয়েছিল, হয়তোবা সে কলা শুরু করা হয়েছিল অথবা একটু নরম ভাত মা তাকে দিচ্ছিল, এটা বন্ধ করবেন না। স্বাভাবিক খাবারটা ধরে রাখবেন। স্বাভাবিক খাবারটা আগের মতো যেভাবে দিচ্ছিলেন সেভাবেই দিবেন। বুকের দুধ যেভাবে খাওয়াচ্ছিলেন সেভাবেই খাওয়াবেন। বরং বুকের দুধ সম্ভব হলে 1 থেকে 2 বার বেশি দেন। কারণ হচ্ছে ওর তো পাতলা পায়খানার সাথে তার যথেষ্ট পুষ্টিও লস হচ্ছে এবং পানিও যাচ্ছে, যেটা বুকের দুধ সাথে পরিপূর্ণ হবে। এবং যে পাতলা পায়খানার সাথে যে পানি এবং লবণ লস হচ্ছে, সেটার জন্য আমরা ওরাল রিহাইড্রেশন সল্ট সলিউশন দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কতদিন খাওয়াবো। আমরা প্রথমেই বলছি, সাধারণত এই রোটাভাইরাল ডায়রিয়াটা 5 থেকে 7 দিন থাকে। তাহলে আপনাকে 5 দিন আপনি ধৈর্য ধরতে পারেন। 5 থেকে 7 দিনের পরে যদি পাতলা পায়খানাটা যদি কন্টিনিউ করে, তখন আপনি আপনার নিকটস্থ একজন বিশ্বস্ত শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেন। অথবা যদি কোনো কারণে আপনার কাছে
মনে হয় যে তার পানি শূন্যতা হচ্ছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনি প্রশ্ন আসতে পারে যে আপনি কিভাবে পানি শূন্যতা বুঝবেন? একটা মানুষ সাধারণত, বিশেষ করে বাচ্চারা যারা বুকের দুধ খায়, তারা 24 ঘন্টায় 6 থেকে 8 বার মিনিমাম প্রস্রাব করে। তাহলে একটা বাচ্চা যদি 24 ঘন্টা হয়ে গেছে 6 বার পেশাব হয়নি, 4 বার পেশাব হয়েছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে তার পানি শূন্যতা হচ্ছে। অথবা বাচ্চাটা অতিরিক্ত কান্নাকাটি করতেছে, পানি শূন্যতা হলে বাচ্চা একটু অস্থির হয়ে যায়। সেরকম যদি হয় তাহলে আপনি আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেন। এবং এই ডায়রিয়াতে ওষুধের কোনো কাজ নেই। একটা হচ্ছে ওআরএস, কারণ হচ্ছে পানি দিবেন এবং লবণ দিচ্ছেন এটার সাথে, আর 2 নম্বর হচ্ছে জিঙ্ক সালফেট সলিউশন। এখন বলতেছে WHO ডায়রিয়া হলে 10 থেকে 20 দিন জিঙ্ক সালফেট সলিউশন তাকে সিরাপ ফর্মে পাওয়া যায়, তাকে দিতে হবে। এটাই হচ্ছে চিকিৎসা এবং স্বাভাবিক খাদ্য রাখবেন। তারপরে যদি কোনো সমস্যা মনে করেন অবশ্যই আপনি আপনার নিকটস্থ শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেন। আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক ডাক্তার জহিরুল কবির খান, বিভাগীয় প্রধান শিশু বিভাগ, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। আমি আপনাদের আশুগঞ্জে সোনারামপুর অবস্থিত লাভিডা হাসপাতালে প্রতি রবিবার দিন 8টা থেকে 8টা পর্যন্ত থাকি এবং প্রতি বৃহস্পতিবার 5টা থেকে 8টা, 8:30 পর্যন্ত আপনাদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি। এবং আপনাদের কোনো সমস্যা, আপনার শিশুর কোনো সমস্যা যে কোনো সময় এই রবিবার 8টার পরে এবং বৃহস্পতিবার দিন 5টার পরে ইনশাল্লাহ আপনারা আমাকে এই লাভিডা হাসপাতালে পাবেন।